16ই ডিসেম্বর আসলে আপনার দরকার ছিল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে হাত উঠায়া তাদের জন্য দোয়া করা। আল্লাহ, যাদের কারণে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যারা অকালে তাদের জীবনকে জড়িয়েছে, যারা দেশের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, আপনজনদের মায়া ত্যাগ করে দেশটাকে গোটা পৃথিবীর বুকে লাল সবুজের মানচিত্র ঘটিত করার জন্য এত বিসর্জন দ্বারা জিয়েছে, তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করো। কথা বলেন ঠিক কিনা? 16ই মহান বিজয় দিবস। এই বিজয়ের পিছনে রয়েছে অসংখ্য অগণিত মা বোনদের ইজ্জত লণ্ঠন। এই বিজয়ের পিছনে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিদের বুকের তাজা রক্ত বিসর্জন। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের সেই হানাদার বাহিনী সেদিন একের পর এক মায়ের বুককে খালি করেছে, মা বোনদেরকে বিধবা বানিয়েছে, সন্তানদেরকে এতিম বানিয়েছে, মা বোনদের ইজ্জতকে নষ্ট করেছে। তার বিনিময়ে আমার বাংলাদেশের সুজলা শ্যামলা শস্য সফলা এই স্বাধীন বাংলা অর্জনের পিছনে এক সাগর বুকের রক্তের বিনিময়ে আমরা সেই স্বাধীনতা পেয়েছি। আজকে তাদের সেই ইতিহাস ভুলে আমরা ডিজে পার্টির নামক বিভিন্ন নষ্টামির মাধ্যমে এটাকে উদযাপন করছি। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে, একজন সত্যিকারের বাঙালি হিসেবে, দেশপ্রেমিক হিসাবে আমাদের দায়িত্ব ছিল তাদেরকে মোনাজাতের মাধ্যমে স্মরণ করা। কথা বলেন ঠিক কিনা? 16ই ডিসেম্বর আসলে আপনার দরকার ছিল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে হাত উঠায়া তাদের জন্য দোয়া করা। আল্লাহ, যাদের কারণে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যারা অকালে তাদের জীবনকে জড়িয়েছে, যারা দেশের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, আপনজনদের মায়া ত্যাগ করে দেশটাকে গোটা পৃথিবীর বুকে লাল সবুজের মানচিত্র ঘটিত করার জন্য এত বিসর্জন দ্বারা জিয়েছে, তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করো। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত ছিল মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তার শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সেই জাতি কোথায় চলে যাচ্ছি? আধুনিকতার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে নষ্টামি আর নোংরামির মধ্যে আমাদের জীবন চলছে। বিশেষ করে আমাদের যুবক যুবতীরা একেবারে জীবনের শেষ দ্বার প্রান্তে চলে যাচ্ছে। তাদের ইজ্জত, সম্মান, হায়া, শরম, লাজ, লজ্জা নাই বললেই চলে। কথা বলেন ঠিক না? যুবক যুবতীরা মনে কষ্ট নিবে, আফসোস লাগে, কারণ তারা আমাদেরই সন্তান, তারা আমাদের দেশের ভবিষ্যৎ।